हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और आमी होच्छी बैशाली मजुमदार देवरय। आज के शरीरटा एकटू डाउन आछे, गलार आवाज़ शुने हयतो बुझते पारछो। एक्चुअली षष्ठी खेये सत्यि शरीरे धरे गेछे। আর ষষ্ঠীর পর যেটা একদম রিসেন্ট অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে কর্মপুরুষের ব্রত পূজা। এই পূজাটা এখন সচরাচর সবাই করে না, বাট কোথাও না কোথাও এই পূজাটা এখনও করে। তো তারপর আজকে ব্লগে শেয়ার করব হচ্ছে তোজোর বার্থডে। তো সব কিছু মিলেমিশে একটা ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ, এত বাজেভাবে অ্যালার্জি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর কি। প্রচণ্ড হাঁচি দিচ্ছি, প্রচণ্ড নাক দিয়ে ঝরঝরিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। যাই হোক, এই পুজোটা আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়িতেই হয়, বাট আনফর্চুনেটলি আমি আমার শ্বশুরবাড়িতে ব্লগটা করিনি। কেন করিনি এখনও ভাবছি, যদি করতাম তাহলে খুবই ভালো হতো। অ্যাকচুয়ালি মা ফোন করে বললো ব্লগ করব, আমি বললাম করো। তারপর এইদিকে যে আমি নিজের থেকে ব্লগ করব সেটুকুনি আমার মাথায় আসেনি। তো এইবার মা এখানে ঘট বসিয়ে দিচ্ছে। আমাদের ঘট বসানোর সময় আমার বাপের বাড়িতে যা নিয়ম আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ঘট বসানোর সময় আমাদের ঘটের পিছন দিকে বট গাছের ডাল এনে মাটি দিয়ে বট গাছটা লাগাতে হয়, তার সাথে সাথে মাটির পুকুর বানানো হয়। তো এগুলো নিয়ম সত্যি কথা ছোটোবেলার থেকে দেখে এসেছি, ঠাম্মা করছে, মাও করছে। তো ভালো লাগে এইসব নিয়ম বা এইসব পুজো পালি না, আস্তে আস্তে কোথাও না কোথাও লিপ্ত হয়ে যাচ্ছে। বাট নো ডাউট আমার শ্বশুরবাড়িতেও আছে এই পুজোটা আর আমার বাপের বাড়িতেও আছে। এবার দু কাকিমণি মিলে এখানে বানা মাখছে, যে বানা প্রসাদটা বটপাতার মধ্যে দেওয়া হবে। এই বানা প্রসাদে অনেক কিছু চালের গুঁড়ি দেয়, তারপর কাঁঠাল বিচির গুঁড়ি দেয়, লাউ বিচির দেয়, তারপর আরও কী অনেক কিছু আর কি, আমি এক্স্যাক্টলি সব কিছু জানা নেই। তো এইসব গুঁড়ি দিয়ে এটাকে মেখে তারপর বটপাতায় দেয়। তো আমার শ্বশুরবাড়িতে ওই নিয়মটা আছে, বাট বটপাতায় দেয় না, একটা থালায় একটা থালা বা একটা খাদার বাটিতে করে দেয়। তো সবার বাড়িতে ডিফারেন্ট নিয়ম, ডিফারেন্ট কালচার। ওই ঘুরে ফিরে একটা জিনিসই হয়, বাট একটু ডিফারেন্টলি। তো দেখে যেটা ভালো লাগলো। আর এই যে পুকুরটা কাটা হলো না, সেটা কিন্তু আবার ঠিক সন্ধে নাগাদ ভেঙে নেবে। তো ছোটোবেলা থেকে দেখে এসেছি ঠাম্মা যে গল্পটা করছে কর্মপুরুষের ব্রতের দিন, তো এই গল্পর মধ্যে এই পুকুরটা কিন্তু মেনশন করা আছে। তার জন্য নাকি পুকুর বানায় আর পুকুর কাটে আর কড়িও দিতে হয় উপরে। তো ভালো লাগে। তো একটু আগে যে বললাম তোমাদের, কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাচ্ছে এই পুজো আচ্চাগুলো। 12 মাসে 13 পার্বণ যেটাকে বলে। তো এইসব জিনিস যদি থাকে তাহলে বাঙালি বলে প্রাউড ফিল হয় সামহাউ আর সামওয়্যার। তখন মনে হয় যে না, সত্যি ভীষণ ভালো লাগে, এটা আমাদের কালচার। বাট সবাই না এখন যে যে জীবনে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ততার কারণে সবাই এখন এইসব পুজো আচ্চা বা এইসব কিছু করতে চায় না। যাই হোক, এবার কাকিমণি এখানে পুজোর শেষে আরতি করছে। এখানে অনেক রকমের ভোগ দেওয়া হয়েছে। একটা থালায় সব ফল প্রসাদ দেওয়া হয়েছে, একটা থালায় পঞ্চদেবতার ভোগ দেওয়া হয়েছে, একটা থালায় সব গুঁড়া আম, দই, দুধ, কাঁঠাল, তারপর খই চিড়ে দিয়ে ভোগ দেওয়া হয়েছে, আর একটা থালায় নৈবেদ্য দেওয়া হয়েছে। তো এইসব করেই পুরো কমপ্লিট পুজোটা হয়। আমার শ্বশুরবাড়িতেও এক্স্যাক্টলি সেম, বাট একটু ডিফারেন্ট। তো যাই হোক, নতুন কিছু দেখলাম এবার, বাট বাড়ির পুজোটাও নো ডাউট মিস করেছি। পুজো টুজো হয়ে গেছে, সব প্রসাদ কলা পাতা দিয়ে ঢাকা রয়েছে। আর এই যে প্রসাদটা, এটা কার জন্য নেওয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে সব প্রসাদ ঢাকা রয়েছে। এই হচ্ছে পরম ভক্ত প্রসাদ খাচ্ছে, পুজোর পর প্রথম প্রসাদ ওই খাচ্ছে। কর্মপুরুষের ব্রতটা খুব ভালো করেই কাটলো শ্বশুরবাড়ি এবং বাপের বাড়িতেই। বাট শ্বশুরবাড়িতে যদি ব্লগ করতাম তাহলে খুব সুন্দর জিনিসটা কমপ্লিট হতো। আই ডোন্ট নো ওয়াই, এখনও ভাবছি বসে যে কেন ব্লগটা করিনি। যাই হোক, আজকে হচ্ছে তোজোর বার্থডে। অ্যাকচুয়ালি তোজোর বার্থডেটা জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন ছিল। তো আমাদের যাওয়ার কথা ছিল, বাট কিছু পার্সোনাল কিছু রিজনের কারণে আমরা যেতে পারিনি। তো জামাই ষষ্ঠীর দিন আমার বর যেটা তোজোকে একটা ব্যাগ গিফট করলো, ওইটার রিজন ছিল ওর বার্থডে। তো যারা জামাই ষষ্ঠীর ব্লগ দেখোনি তাহলে ডেফিনেটলি যাও, গিয়ে জামাই ষষ্ঠীর ব্লগ দেখো, তাহলে গিয়ে বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। তো তোজো দেখতে দেখতে 3 বছর হয়ে গেল ওর। আর তাই রিজন যে ও স্কুল অ্যাডমিশন হয়নি। 2-2.5 বছর বয়সে নাকি
কি প্রি নার্সারি পড়াতে হবে, মানে কিছু একটা রিজন ছিল যার জন্য ওর অ্যাডমিশনটা হয়নি। তো নেক্সট ইয়ার থেকে ও ডেফিনেটলি স্কুল যাবে, বাট এই বছর থেকে বেচারির পড়াশোনা স্টার্ট। ঘরে টিউশন টিচার রাখা হয়েছে, তো টিউশন টিচারের কাছে রোজ পড়ছে আর লেখা শিখছে আর পড়া শিখছে। এবার কি পাকা পাকা কথাগুলো বলছে তোমরা শুনো একবার। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে প্রত্যেকের বার্থডেতে এমন করে ধান দুব্য দিয়ে সুন্দর করে ওর ফেভারিট খাবারগুলো রান্না করে তাকে দেওয়া হয়, তো সেটাই হচ্ছে। আর আমি খুব মিস করছি। পেরেছে তো দিয়েছে বড় না শুধু ভাইকে একটা নম করে দিও। হ্যাঁ দাঁড়া, আগে জল খেয়ে না। দাঁড়া শুধু ভাই দাঁড়ালে পরে। হ্যাঁ হ্যাঁ শুধু ভাইকে এখন একটা নম করে দেবো। ওর জন্য যা যা ও খায় এটাই পাতলা মুসুর ডাল, এখানে রয়েছে ছোট মাছ, এটা ওর জন্য এই যে শিং মাছ ঝোল পাতলা করে, পনির ভাজা এই যে আর আলু ভাজা, এটুকু ও খাবে। মাম্মা এবার খেয়ে নাও, সুন্দর করে খাবে। হ্যাঁ শুনতে পারলেই তোমরা কি পাকা পাকা কথাগুলো বলছিল। সত্যি দেখতে দেখতে কেমন করে 3টা বছর পেরিয়ে গেল। ওর জন্মের থেকে এখন অবধি সব ব্লগই আমাদের চ্যানেলে আছে, বাট ও বড় হয়ে গেল আর আমাদের চ্যানেলটা এখনও বড় হয়নি। যাই হোক, এই দুঃখ আর কদিন করবো বা। যাই হোক, এবার ও কেক কাটিং করছে আর সত্যি আমি ওইখানে নিজেকে খুব মিস করছিলাম। আর একটু বড় করে সেলিব্রেট করা যেত, বাট পরের দিন যেহেতু একটা ফাংশন মানে জামাই ষষ্ঠী হবে, তো তার জন্য আগের দিন আর এতটা আয়োজন করা হয়নি। তো বার্থডে পার্টিটা তোলা রইলো, একদিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে জম্পেশ করে পার্টি করে নেব। তো সেটাই, এবার কেক কাটিং হচ্ছে। তো এটা হচ্ছে নেক্সট ব্লগ। ওকে যে গিফটটা দিয়েছে জামাই ষষ্ঠী সেটা চলে এসছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখাবো ও কী পেয়েছে। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।